প্রিয় পর্যটক, ঢাকাবাসী, আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঢাকার কেরানীগঞ্জের কদমতলীর মোড়। দেখতে পাচ্ছেন কদমতলীর মোড়ে আমরা প্রবেশ করেছি। এখানে লায়ন্স ক্লাব একটি জায়গা রয়েছে। রাস্তাটি মোটামুটি আজকে পরিষ্কার রয়েছে। এই রাস্তাটিতে একসময় প্রচুর জ্যাম পড়তো। এইখানের ট্রাফিক ব্যবস্থা কিছুটা পরিবর্তনের কারণে এখানে কিছুটা পরিষ্কার দেখা যায়। আজকে হচ্ছে শনিবার, সেই জন্য রাস্তাটি অনেকটা পরিষ্কার দেখায়। অনেক অটো গাড়ি দেখতে পাচ্ছেন এবং রাস্তার উপরে দাঁড়িয়ে হচ্ছে মানুষ নেওয়া আনা করছে, কারণ এটি হচ্ছে পদ্মা সেতুতে যাওয়ার জন্য একটি বিশেষ রাস্তা। এই রাস্তা দিয়ে হচ্ছে বাবুবাজার ব্রিজ দিয়ে ঢাকার গুলিস্তান থেকে যে সকল ফুলবাড়িয়ার যে সকল গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো হচ্ছে এই দিক দিয়ে যাতায়াত করে। তো এই রাস্তাটি যদিও প্রশস্ত করা হয়েছে, কিন্তু সামনে গেলেই আমরা কদমতলীর মোড়, সেখানে দক্ষিণে হচ্ছে পদ্মা সেতুর রাস্তা এবং ডানে যেটি সেটি পশ্চিমে হচ্ছে আপনার যেটি যাওয়ার জন্য পথ হচ্ছে নবাবগঞ্জ দোহার যাওয়ার পথ। তো আমরা বাম পাশে দেখতে পাচ্ছেন যে ফুটপাতগুলো সেগুলো দখল করে আছে বিভিন্ন দোকান, এবং পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো অটো সিএনজি দাঁড়িয়ে রয়েছে এবং রাস্তাটি ব্লক হয়ে রয়েছে। এইখানেই হচ্ছে প্রায় 10 থেকে 20 মিনিট কিংবা আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এই বিড়ম্বনার জন্য হচ্ছে এখানে যে সামনে আমরা গেলেই একটি ফ্লাইওভার দেখব। আপনারা দেখতে পাচ্ছেন কদমতলীর মোড়ের পরে আমরা চলে এসেছি কদমতলীর মোড়ের কাছাকাছি। এখানে রাস্তার উপরে বিভিন্ন বর্তমান সরকারের হচ্ছে বিভিন্ন মানে যেই অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির বিভিন্ন লোকের হচ্ছে ব্যানার ফেস্টুন, গয়েশ্বরচন্দ্র রায় এবং নিপুণ রায়চৌধুরী তাদের এসে দেখা যাচ্ছে। এবং যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন পশ্চিমে, সেটি হচ্ছে দোহার নবাবগঞ্জ যাওয়ার জন্য রাস্তা। এই রাস্তাটিতে আসলে এখানে বিশাল একটা জ্যামের সম্মুখীন হতে হয়। এখানে ফুটপাত দখল সহ বিভিন্ন কিছু। আসলে এই জ্যাম থেকে মুক্তির জন্য উপায় হচ্ছে ঢাকার সদরঘাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাবুবাজার ব্রিজের পরেই কদমতলীর মোড়ে, সেখানে দেখতে পাচ্ছেন যেভাবে একটি বিশাল বড় জ্যামের সম্মুখীন হচ্ছে। অনেক সিএনজি দাঁড়িয়ে রয়েছে, সিএনজি স্ট্যান্ড মেন রাস্তার উপরে এভাবে দাঁড়িয়ে রয়েছে। সেই জন্য এখানে আসলে যেই গাড়িগুলো দোহার নবাবগঞ্জ বা অন্য জায়গায়, এখানে বিশাল একটি জ্যামের সম্মুখীন হয়। এখানে বিভিন্ন কার্গো গাড়ি বা এটা সেটা এইভাবে যুক্ত হয় এবং এইখানে পদ্মা সেতুতে যে সকল গাড়ি আসে সেই গাড়িগুলো এখানে এসে আটকা পড়ে। এবং এইখানে নুরুল ইসলাম চত্বর নামে, কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল হক চত্বর নামে এই চত্বরটি ছিল। এই চত্বরটিতে ভেঙে ফেলেছে অন্তর 5ই আগস্টে সরকারের পরে। এখানে যেখানে আল্লাহু মোহাম্মদ লেখা দেখতে পাচ্ছেন, সেই কমান্ডার চত্বরটি ভেঙে ফেলেছেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক, এই কদমতলীর মোড়ে একসময় এখানে এই চত্বরটি না থাকার কারণে অনেক জ্যাম পড়তো, এখনও অনেকটা জ্যাম পড়ে। দেখতে পাচ্ছেন এখানে এসেই কিন্তু আমাদের অনেক সময় অপেক্ষা করতে হয়েছে। তো এইখানে যে ট্রাফিক ব্যবস্থা, সেই ট্রাফিক ব্যবস্থাটি যদি সুন্দর করা হয় এবং এখানে গাড়ি দাঁড়ানোর যেই ব্যবস্থাগুলো এবং এখানে অপরিষ্কার অপরিচ্ছন্ন সেগুলো যদি পরিষ্কার করা হয়, তাহলে হয়তো ঝিলমিল আবাসিক প্রজেক্টের মানুষ কিংবা কেরানীগঞ্জের কদমতলীর মোড়ে যে এই যে জ্যাম দেখতে পাচ্ছেন, এই জ্যামটি ছেড়ে যাবে। এখান থেকে ঢাকাতে প্রবেশ করতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে এবং যে ইসে রয়েছে তার উপরেও আপনার হচ্ছে জ্যাম লেগে, যে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে বিশাল জ্যাম। এই জ্যামটি যাতে মুক্ত থাকে, পর্যটকরা যাতে খুব সহজে আসা যাওয়া করতে পারে, ট্রাফিক ব্যবস্থা ভালো হয় এবং এই ঢাকার কদমতলীর মোড় এখান থেকে খুব সহজে, এরপরেই কিন্তু আপনারা খুব সহজে হচ্ছে ঝিলমিল প্রজেক্ট বা এখানে চলে যাবেন। রাস্তার উপরে যে ময়লাগুলো রয়েছে সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত এবং এইভাবেই হচ্ছে ঢাকার কদমতলীর মানুষ যানজট থেকে হচ্ছে যাতায়াত করে। এই রাস্তায় যদি যাতায়াতটি মুক্ত হয় বা এই কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্টে যদি হচ্ছে রাস্তাটি বাস স্ট্যান্ডটি নিয়ে নেওয়া হয়, তাহলে কেরানীগঞ্জের মানুষ খুব সহজে হচ্ছে এবং ঢাকার পদ্মা সেতুর সাথে বিভিন্ন এলাকার ভিতরে আর জ্যাম পড়বে না। সেক্ষেত্রে মানুষ মুক্ত হবে। রাস্তাটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এর উপরে একটি ফ্লাইওভার রয়েছে, সেই এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভারের মাথা দেখা যাচ্ছে। এটি বেগুনবাড়ি নামে পরিচিত।
বাগানবাড়ি নামে বেগুনবাড়ি নামে পরিচিত, এখান থেকে যদি কারণ বাজার পর্যন্ত যেই ব্রিজটি দেখছেন সেই ব্রিজটির মাথা থেকে যদি যাতায়াত করে তাহলে হচ্ছে যানজটমুক্ত হবে। আর এই রাস্তার মতো সামনের যে রাস্তা রয়েছে ঝিলমিল প্রজেক্টের আমরা অংশ দেখতে পাচ্ছি, এইটুকু ঢাকার আসলে বিড়ম্বনা, কদমতলী বাজারের বিড়ম্বনা থেকে মুক্তির জন্য যারা ঢাকা জেলা প্রশাসক রয়েছেন, ডিসি পুলিশ রয়েছেন এবং ট্রাফিক ব্যবস্থা রয়েছেন, তারা যদি হচ্ছে ঢাকার মধ্য থেকে যদি বাস টার্মিনালটি বের করে নিয়ে যায় তাহলে হচ্ছে ঢাকার যানজট মুক্ত হবে। তো পর্যটক আপনারা যারা আমাদের ফেসবুক পেজ দেখছেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।